This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। কালকে রাতেই তাকে খড়দায় আনা হয়েছে ওড়িশা থেকে। আজ আদালতে তোলা হবে। ওড়িশা থেকে পুলিশের জালে নির্মল ঘোষ কে নিয়ে আসা হয় এবং প্রমাণ লোপাটে হুমকি দিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। আর তারপরেই ওড়িশা থেকে তাকে গ্রেফতার করা হয় শিমুলতলা থানা ওড়িশার। সেখানে একেবারে মাস্ক আর তোয়ালে ঢাকা অবস্থায় তাকে দেখা যায়। খড়দা থানার পুলিশ তাকে সেখানে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। থানা চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত, আমাদের সঙ্গে রয়েছেন। অনন্তের সঙ্গে কথা বলবো। অনন্ত, এই মুহূর্তে একটু জানতে চাইবো ছবিটা কিরকম রয়েছে থানার, কারণ সময় এগোচ্ছে, আদালতে নিয়ে যাওয়ার সময়ও ক্রমাগত এগোচ্ছে। কি জানা যাচ্ছে আর কখন নিয়ে যাওয়া হবে? একদমই আদালতে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি কাগজ কলম অনেকটাই রেডি হয়ে গেছে, প্রায় 60% রেডি হয়ে গেছে। এখন পুলিশ ভেতরে বসানো আছে, এরপরও আরও ফোর্স আসছে যাতে কোনো রকম নিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এবং যাতে এই যে নির্মল ঘোষ শুধু এখানে নয়, খড়দা থানায় নয়, ব্যারাকপুর কোর্টেও ফোর্স মোতায়েন করা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকেই পুলিশের নজরদারি থাকছে। এবং নির্মল ঘোষকে নিয়ে শুধু নয়, সঞ্জীব মুখার্জিকেও যখন নিয়ে যাওয়া হবে তখন যেন তাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেটাই দেখা হচ্ছে। আর এই সমস্যা সৃষ্টি না হয় অতি ভোরে, অর্থাৎ যখন তাদেরকে নিয়ে আসা হয়েছে তখনই দুজনকেই তাদেরকে মেডিকেলও করানো হয়ে গেছে, যাতে মেডিকেলের জন্য আগে আলাদা বের করে তাদের সমস্যায় পড়তে না হয়। একটু পরে হয়তো এখানে পুলিশ কর্ডন করে দেবে বা এখানে আরও ফোর্স আসবে, তারই প্রস্তুতি নিচ্ছে। কাগজ কলম প্রায় 60% রেডি। যে কোর্টে আদালতে নিয়ে যেতে গেলে যে কাগজপত্রের প্রয়োজন হয় সেই সব রেডি হচ্ছে। কদিনের পুলিশ হেফাজত নেবে সেটাও তারা সিদ্ধান্ত একটু পরেই হয়ে যাবে, যে কদিনের পুলিশ হেফাজত তারা আবেদন করবে আদালতের কাছে। পুলিশ হেফাজতে এনে তাকে রিকনস্ট্রাকশনে নিয়ে যাওয়া হতে পারে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে। এবং এই যে রিকনস্ট্রাকশনের জন্য আবেদন তারা কদিনে চাইবে, আদালত কদিন দেবে, মঞ্জুর করবে সেই হেফাজতের আবেদন, সেটাই এখন দেখার বিষয়। তবে এই যে ঘটনায় কড়া নজরদারি রেখেছে পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি থানা চত্বরে বা কোর্ট চত্বরে সৃষ্টি না হয়। সেদিকে আমাদের নজরও থাকবে অনন্ত, যে যখন নিয়ে যাওয়া হচ্ছে কি ছবি উঠে আসে, কি দেখা যায়। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো রত্না দেবনাথ, তিলোত্তমার মায়ের একটা ধন্যবাদের পোস্ট। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন, এই নিয়ে তিনি পোস্ট করেছেন। গত 9ই অগস্ট তিলোত্তমার মৃত্যুদিনে পানিহাটি গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই অ্যাকশনে শুভেন্দু সরকার এবং তিলোত্তমার বাবার করা এফআইআরের ভিত্তিতে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়রা গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই পোস্ট, আপনারা যেটা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, সেই পোস্ট করেছেন তিলোত্তমার মা। আর একটা পুরনো বক্তব্য শোনাবো, যেখানে তিনি এই সঞ্জীব মুখোপাধ্যায়, নির্মল ঘোষ সহ আরও অনেক যাদের তার অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন সেই সময়, তাদের সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে একেবারে মূল যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে সেও গ্রেফতার হবে এবং তিনি আশাবাদী। অনেকেই বাকি আছে এখনো, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না। যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব। মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল, আরও একটা সিভিক ভলেন্টিয়ার। ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে, কারণ এই নির্মলবাবুর ভূমিকা তো
অভয়াকাণ্ডে খুব একটা নির্মল ছিল না, বরঞ্চ অনির্মলই ছিল আর কি। বডি পোড়ানো থেকে শুরু করে মানে তড়িঘড়ি করে পোড়ানো, পরিবারের সহমতি সেইভাবে না নিয়ে, উদ্দেশ্য একটাই ছিল তথ্য প্রমাণ লোপাট করা। কার নির্দেশে করেছেন সেটা সবাই জানে, তবে ওনার মুখ দিয়ে আমরা আগামী দিনে শুনবো কার নির্দেশে উনি তথ্য প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন অভয়াকাণ্ডে। পুলিশ গ্রেপ্তার করেছে, এরকম আরও অনেকেই ছিল যারা এই কাণ্ডে মানে তার সাথে সহযোগিতা করেছিল, হাতে হাত মিলিয়েছিল। আমি এটুকু বলতে পারি, আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে যারা দোষী অভয়াকাণ্ডে, কোনো দোষীকে কাউকে সরকার রেয়াত করবে না। নির্মল ঘোষের পরিবার তারা আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপরে। উনি সব দিক খতিয়ে দেখবেন, আশা প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রবধূ। টু লিটল টু লেট। ও তো একা ছিল না, আরো অনেকেই ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছে তাদেরকে ধরা উচিত, ইন কাস্টাডি ট্রায়াল করা উচিত। সিবিআই কেন পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করছে না, সেই ব্যাপারে আমরা সত্য চাইছি। এবং আমি তো আগেই বললাম যে যারা যারা এই সব সাক্ষী সাবুত লোপাট করেছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 14 তারিখ রাত্রে যারা ভাঙচুর করেছিল, যে অর্ডার দিয়েছিল ওই সাইটটাকে ভাঙার, বাথরুম ভাঙার নাম করে, এগুলো সব তো কাগজপত্রে আছে। তাই সবাইকে ধরা উচিত, তারা তো বুঝতে হবে কার থেকে নির্দেশ এসেছিল। বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিকভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআইয়ের প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। এই গ্রেফতারির পর রাজনৈতিক দলগুলির বক্তব্য আপনারা শুনছিলেন। এবার শোনাবো নির্মল ঘোষের পরিজনরা তারা কি বলছেন। মুখ্যমন্ত্রীর ওপরে তারা আস্থা রাখছেন, উনি সব দিক খতিয়ে দেখবেন, এই আশা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ। পরিবার যেটা চায় উনি বাড়ি ফিরে আসুক সুস্থভাবে। এই দিন নিয়ে আসার পর তার সাথে কথা দেখা কিছু হয়নি এখনো, দেখা যাক। পরিস্থিতি মানে জন্য আটা ভয় পাচ্ছে, অবশ্যই আস্থা এখনো আছে, কিসের উপর? মুখ্যমন্ত্রীর আস্থা আছে যে উনি নিশ্চয়ই সব দিকটাই খতিয়ে দেখবেন।